আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবারও চলে আসছি আমার গ্রামের বাসায়। মানে খুলনা থেকে সোজা আবারও সাতক্ষীরা। তো দেরি না করে বেরিয়ে পড়লাম আর আমার বাসও এসে হাজির। এখন আমি বাসে উঠে পড়বো একটু পরেই। তারপরে আস্তে, আস্তে আশেপাশে দেখে নিলাম। তারপরে আস্তে, আস্তে বাসের উদ্দেশ্যে চলে গেলাম এবং দেখলাম বাসটা আসলে একটু নতুন মতন লাগছে আমার কাছে। দেখি ভিতরে গিয়ে কি অবস্থা, আসলে কি নতুন নাকি অন্য টাইমের মতন আবারও সে ভাঙড়ি বাস, যাতে গেলে আমার মাথা আবারও ঘুরবে। তো যেতে, যেতে দেখলাম আসলে ভিতরে কিন্তু সব নতুন। কিন্তু আসলে কিন্তু এটা আসলে নতুন না। মানে এরা কি করছে ভিতরে সবকিছু একটু মানে ঝালাই করছে আর একটু রং করেছে আর এই কভার লাগাইছে, মানে সিটের কভার লাগাইছে, এইজন্য নতুন মনে হচ্ছে। কিন্তু আসলে অনেকটাই ভালো বলা যায়। দেখলাম অনেক কিছু মানে সাজিয়েছে, গুজিয়েছে। এখন যাই হোক, ফার্স্ট বলা যায় নতুনই বলি। কারণ না বললে এত খরচটা তাদের ফালতু হয়ে যাবে। তো বাসের মধ্যে দেখলাম ফ্যান চালিয়ে দিছে। তারপরে একটু মাথাটা ঠান্ডা করে নিছি। কারণ বাইরে যা রোদ, তাতে মাথা একদম পুরাই গরম হয়ে যাচ্ছে। আর এই গরমে যদি আমি হাঁটফুল করি তাহলে অবশ্যই আমার তোলার লোক হবে না। তো তারপরে আস্তে, আস্তে বাসও ছেড়ে দিল। আর আমিও তারপর সিটে বসে পড়লাম। একটা ফাঁকা সিটে বসে পড়লাম যাতে একটু আস্তে, আস্তে ভালোভাবে ভিডিও করতে পারি। তো দেখলাম বাইরের দিকে তাকাতে, তাকাতে যাচ্ছি, দেখলাম আকাশটা একটু হালকা মেঘলা হয়ে যাচ্ছে। তা ভাবলাম হয়তো কোনো বৃষ্টি-টিষ্টি হবে, কিন্তু আসলে কিন্তু বৃষ্টি আর কোনো নামই নাই। তারপর হুট করে দেখলাম আবারও রোদ এসে গেছে। তারপরে বাসের মধ্যে আস্তে, আস্তে এদিক ওদিক তাকাই, আশেপাশে কেউ নাই, শুধু দেখেন আমার ব্যাগ। মানে ভাবলাম একটু আমার পাশে কোনো মেয়ে বসবে, কিন্তু কোনো মেয়েও নাই। আসলে আমি ভাবি নাই, ওটা এরকম মারলাম। কারণ আমার মেয়ে পাশে বসার দরকারও নাই। এই দেখুন খুলনার একটি ঐতিহাসিক দালান বলা যায়, কারণ এইটা কিন্তু সবচেয়ে উঁচু বিল্ডিং খুলনার মধ্যে। তো এটা এখনও সঠিকভাবে তৈরি হয়ে পারি নাই। দেখা যাক কবে এটা পূর্ণতা পায়। এখনও কিন্তু বহু সাজানো গোছানো হচ্ছে। কখন যেয়ে দেখি তো বর নিয়ে যাওয়ার মতন হয়। তো তারপর আশেপাশে দেখলাম আবারও ফুল গাছ লাগানো। ও ফুল গাছ না, এটা নার্সারি। তো এখান থেকে একসময় ফুল কেনার ইচ্ছা আছে। তো কোনো সময় যদি সুযোগ পাই অবশ্যই এখান থেকে কিনে নিয়ে যাব। তো তারপরে আবারও বাস ছুটে চলে। তারপরে দেখলাম সামনে একটা প্লেন। তো এই প্লেনে করে বাসায় যাইতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু আসলে তো এটা তো উড়বে না। এটা তো বেঁধে রাখছে। তো তারপরে দেখলাম আশেপাশে সবকিছু যানজট। আর আস্তে, আস্তে আমার গাড়িও ছুটে চলে বাস। তো বাসে কিন্তু ধাক্কা তেমন নাই। এটা অনেক ভালো লাগলো। তারপরে দেখলাম ৪ সিট এটা হচ্ছে কি বলুন তো? অনেকেই চিনবেন। এটা হচ্ছে, না বললাম না, এটা অনেকেই চিনে থাকবেন। যারা খুলনার মধ্যে আছেন তারা অবশ্যই চিনবেন। আর যারা বাইরেও আছেন তারা হয়তো অনেকেই চিনে থাকবেন। তো জায়গাটার নামটা অবশ্যই কমেন্টে বলে যাবেন যদি সুযোগ থাকে। তো তারপরে আবারও বাস চলতে থাকলো। আশেপাশে গাছগাছালির সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। এসব ডিজাইনওয়ালা গাছগুলো কিন্তু আসলেই অনেক সুন্দর লাগে। গাছ বলতে এগুলো কিন্তু পরিচর্যা করা লাগে, নয়তো এত সুন্দর হয় না। তো এই জায়গাটা আবার অনেকেই চিনবেন। এটা আমি নিজেই বলে দেই। এটা হলো খুলনা শিববাড়ি মোড়। তো এখানে কিন্তু অনেক আন্দোলন হয় দেখি ফাঁকে, ফাঁকে। মানে আন্দোলন হলেই সবাই এখানে উপস্থিত হয়ে যায়। তারপর আবারও দেখালাম আশেপাশের জায়গা। তো এখানে কিন্তু আমার এখনো আশেপাশে কেউই নাই। কারণ বাসার লোক সংখ্যা কম। কারণ এই দুপুরের টাইমে হয়তো অনেকেই কেউ বাসায় যাচ্ছে না। তো তারপরে দেখলাম সাইডে রোদ আর আকাশটা হালকা মেঘলা হয়েছে। তো মেঘলার কোনো বৃষ্টির কোনো উপস্থিতি নাই। তো এটা হচ্ছে খুলনার সিটি হসপিটাল। তো যারা চিনেন তারা আসলেই অনেকেই চিনে থাকবেন। আর যারা চিনেন না তারা একটু দেখে যান। তারপরে আবারও একটা জায়গায় এসে গেছি, এটার নামও বলব না। এটা অবশ্যই আপনারা যারা চিনে থাকবেন তারা বলবেন। এটা কিন্তু বাগেরহাট না আবার। অনেকে ভাবেন বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ দেখা যাচ্ছে তাহলে মানে বাগেরহাট। আর বাগেরহাট ষাট গম্বুজ মসজিদে এতটুকু না যে আমি এত সহজে ভিডিওটা করে দিব। তো যাই হোক, তারপরে আবারও দেখলাম বাস কিন্তু সেই আকারে এবার গতিতে চলছে। এত সময় কিন্তু আস্তে, আস্তে অনেক স্লো চলছে, যাতে আমার বিরক্তি লেগেছিল। তো দেখুন সব জায়গায় দেখলাম সবুজ, সবুজ ধান আর মাঠ। অনেক জায়গায় ধান কাটা শেষ। তার ব্যাপারে হুট করে হঠাৎ দেখলাম গাড়ি থেমে গেছে। তারপর নিচে নেমে গেলাম। কারণ অনেক এখানে প্রায় ২০-৩০ মিনিটের মতো অপেক্ষা করলাম। তারপরে কি হলো কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু ফাঁকে হঠাৎ শুনি এখানে নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা মোটরসাইকেল ও একটা ইটের ট্রলি হয়তো। তো যাই হোক, সেখানে একজন মারা গিয়েছে। মানে যে বাইক চালাচ্ছিল সে কিন্তু জায়গায় মৃত্যুবরণ করেছে। আমরা তার প্রতি শোকাহত। তো যাই হোক, সবাই আস্তে ধীরে সুস্থে গাড়ি চালাবেন। আর বাইক হাতে পাইলে কেউ একটু মানে রেস্ট দেওয়ার চেষ্টা করবেন না। সবাই স্লো চালানোর চেষ্টাই করবেন। তারপরেও তারপরে কিন্তু আমি সোজা এসে গেছি আমার গ্রামে, সাতক্ষীরাতে। মানে সাতক্ষীরা সামনগরে এসে গেছি। তারপরে আস্তে, আস্তে একটা ভ্যানে উঠে গিয়েছিলাম। তারপরে ভ্যানে যাইতে, যাইতে আস্তে, আস্তে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো বেশি কিছুর মাঝে দেখাই নাই, কারণ অনেকটা টায়ার্ড হয়ে গেছি, কারণ অনেক রোদ। তারপরে আস্তে, আস্তে আবার আমার সেই গ্রামের রোডে। তো যাইতে, যাইতে কিন্তু বিকাল হয়ে গেছে, প্রায় ৪-৫টা। তারপরে গ্রামের রোডের ভিতরে ঢুকে গেছি। তারপরে সোজা এসে গেছি আমার বাসার সামনে। তো সুন্দর লাগছে, ভালোও লাগছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর সবাইকে টাটা।